হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের দিনটা হলো জন্মাষ্টমী, তাই এখানে সকাল সকাল উঠে পড়েছি। দেখো পিহু সোনারও এখানে ঘুম ভেঙে গেছে, ও আজকে সকাল সকাল উঠেই খেলা শুরু করেছে। গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং। হ্যাঁ, কি গো কি গো কি গো কি গো সকাল সকাল ঘুম থেকে উঠে ওর এই হাসি মুখটা দেখতে যে কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পৃথিবীর সকল বাবা মার কাছে বাচ্চার এই হাসি মুখটা যেন সবসময় প্রিয় হয়। সকালবেলা উঠে ওর সঙ্গে কিছুক্ষণ খেলা করে নিয়ে এবার আমি ওকে ফ্রেশ করে দিলাম। হাসছিস কেন রে? এই তুই হাসছিস কেন রে? হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ওকে ফ্রেশ করে দিলাম। আর এরকম ফ্রেশ করে দিলে কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগে। যারা প্রথম প্রথম মা হয়েছো বা কিছুদিনের মধ্যে মা হতে চলেছো, তারা কিন্তু এইগুলো অ্যাপ্লাই করতে পারো। সবাইকে শুভ জন্মাষ্টমী বলে দাও তো। ও কিন্তু ওদিকে বলে সবাইকে শুভ জন্মাষ্টমী জানিয়ে দিয়েছে। ওকে কিছুক্ষণের জন্য ওই ঘরে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিলাম। তোমরা অনেকেই পার্সোনালি মেসেজ করে জিজ্ঞাসা করেছিলে ওর বয়স কত। ওর কিন্তু এই সবে 2.5 মাস হলো। এদিকে আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে আমি ওর জন্য ফিডিং বোতলগুলো ফুটতে দিয়েছিলাম, সেগুলো ফোটানো হয়ে গেছে। এদিকে এখন রান্না হচ্ছে করলা ভাজা, ওদিকে তো ডাল হয়েই গেছে, এখানে পাঁপড় ভাজাও হয়ে গেছে। এদিকে রান্না হতে থাক, রান্না হয়ে গেলে তোমাদের সমস্তটা পরে দেখিয়ে দেবো যে আজকে কি কি রান্না হয়েছে। আজকে যেহেতু বাড়িতে পুজো, মা ওদিকে পুজোর সমস্ত কিছু রেডি করছে, তাই আমি এদিকে পিহুর স্নানের সমস্ত কিছু রেডি করে নিয়ে ওকে আস্তে আস্তে স্নানটা করিয়ে দিলাম। আজকে আবার আমি একটু ওকে গায়ে সাবান দিয়ে স্নান করিয়ে দিলাম। একই দিনে ডাক্তারবাবু মাথায় শ্যাম্পু আর গায়ে সাবান দিতে না করেছে, একদিন করে দিতে বলেছে, কারণ এতে বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ওই জন্য এই যে ওর এখানে স্নানও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ওকে ক্রিমটা মাখিয়ে দিচ্ছিলাম। আজকে যেহেতু জন্মাষ্টমী, রাহুলের অফিস ছুটি আছে, আমি ওকে এখানে রেডি করে ফিট করিয়ে স্নানে চলে যাব। রাহুল ওকে ঘুম পাড়িয়ে দেবে। এই যে আমার এখানে স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে দেখো আমার ওদিকে কত সুন্দর ঘুমোচ্ছে। ও ওদিকে ঘুমাক, ততক্ষণ আমরা দুজন এদিকে খেয়ে নিই। এই যে আজকে যেহেতু বাড়িতে পুজো, একদম সিম্পল রান্না হয়েছে। এদিকে ভাত, আলু ভাজা, আলু সিদ্ধ, ডাল, এদিকে বেগুন ভাজা, আর সকালে যেটা দেখালাম করলা ভাজা, আর ওইদিকে ছিল সোয়াবিন আলুর তরকারি। আমাদের এদিকে খাওয়া কমপ্লিট। এদিকে কিন্তু সোনামা এখনো ঘুমাচ্ছে, আর ওইদিকে গোপালেরও কিন্তু সুন্দর স্নান হয়ে গেছে, নতুন জামা প্যান্টও পরা হয়ে গেছে। কম বেশি কিন্তু সবার বাড়িতেই এই জন্মাষ্টমীর পুজো হয়ে থাকে, তাই কার কার বাড়িতে এই পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতেও ছোট করে জন্মাষ্টমীর পুজো করা হয়, তাই এই দিকে সেটারই প্রস্তুতি চলছে। গোপাল যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই অল্প অল্প করে দেওয়া হবে। আর এইদিকে দেখো গোপালের জন্য যে দোলনাটা কিনেছি, আগের দিন ব্লগে দেখালাম, কেমন লাগছে একবার কমেন্ট করে অবশ্যই জানাবে। এই যে এদিকে নারকোল কোরানোও হয়ে গেছে, আর ওইদিকে ময়দা নিয়ে নিচ্ছে লুচি করার জন্য। তোমরা কে কোনটা খেতে ভালোবাসো, মালপোয়া না তালের বড়া, একবার কমেন্ট করে জানিয়ে দিও। ওইদিকে মালপোয়া হচ্ছে, আর আমি এদিকে কটা তালের বড়া ভেজে নিচ্ছি। ঠাকুরকে যেইগুলো দেবে সেগুলো ওইদিকেই মা আগেই করে নিয়েছে, বাদ বাকিগুলো আমি এদিকে গ্যাসে করে নিচ্ছিলাম। ওইদিকে সমস্ত কিছু মোটামুটি রেডি। এদিকে পিহুরও ঘুম ভেঙে গেছে, পিহু একটু ওর পাপার সঙ্গে খেলে নিল, তারপরে আমি ওকে ফিট করিয়ে এই যে এখানে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। শুনো অশুনো, বাড়িতে পুজো হচ্ছে শুনো। ও এখন আর কথা বলার মুডে নেই, ওর ঘুম পেয়ে গেছে। পিহুকে ওর পাপা ওদিকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছে, আর আমি এদিকে রেডি হয়ে নিলাম। প্রায় আজকে অনেক দিন পরেই শাড়ি পরলাম। সেই লাস্ট শাড়ি পরেছিলাম 9 মাসের সাদে। আমার ডেলিভারির প্রায় 1 মাস আগে এই 9 মাসের সাদে রাত্রিবেলা ডেলিভারি হয়ে গেছে। এই যে এদিকে পুজো শুরু হয়ে গেছে, মা সমস্ত কিছু এখানে সাজিয়ে দিয়ে দিয়েছে। তোমরা সবাই জানিও সাজানোটা কেমন লাগছে। এই যে এদিকে
পুজো প্রায় শেষ। এবার মা এদিকে কৃষ্ণের ব্রত কথাটা শোনালেই পুজো সম্পূর্ণ হবে। আর এইদিকে দেখো পিহু প্রায় ঘুমিয়েই পড়েছে। ওকে কোলে নিয়ে বসেই আমি ব্রত কথাটা শুনে নিলাম। আর ওইদিকে বাইরে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। ব্যাস আমাদের পুজো ওদিকে শেষ। এবার পিহুকে আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই যে ও এখানে ঘুমিয়েই পড়েছে। এইবার আমরা দুজনে খাবার বেড়ে খেয়ে নেবো। এখানে খাবার বেড়ে নিয়েছি, খাবার বেড়ে খেতে বসতেই যাব তখন আবার পিহু ম্যাডাম উঠে গেছে। এবার ওর পাপা ওকে ঘুম পাড়িয়ে দেবে, ততক্ষণে আমি খেয়ে নিই। তোমরা যদি এতক্ষণ ব্লগটা দেখে থাকো, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।